লঙ্কা গাছটা দেখুন, আর এই লঙ্কা গাছটা দেখুন। এই লঙ্কা গাছটা একসময় এরকমই ছিল, আজ এই লঙ্কা গাছে ফুলেই ফুল। এই লঙ্কা গাছে মিনিমাম 50-60টা তো লঙ্কা ধরেই আছে, ফুল ফল সবকিছু মিলিয়ে। কিভাবে আনতে পেরেছি, কি স্প্রে করেছি যাতে ফুল ঝরে না লঙ্কা গাছ থেকে, কি মাটিতে দিয়েছি, কিভাবে রিপোর্টিং করেছি, সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। কি খাবার দিই, সমস্ত কিছুই। এই ভিডিও দেখার পর লঙ্কা গাছ রিলেটিভ আর অন্য কোনো ভিডিও দেখার আপনার দরকার পড়বে না। চলুন শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, লঙ্কা গাছের জন্য উপযুক্ত মাটি কিভাবে রেডি করতে পারবেন সেটাই বলে দিই। আমার কাছে আছে মাটি, ঠিক আছে, 10 বাটি আছে, ঠিক আছে। এই মাটিতে অলরেডি আমাদের ভার্মি কম্পোস্ট পাইল করা আছে, ঠিক আছে, ওই মোটামুটি 20%-এর মতো। এই স্টেজে আমাদের পাইল করে নিতে হচ্ছে গোবর গুঁড়ো, মানে আমরা গোবর গুঁড়ো করে 1 মাসের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে এটা ডাইরেক্টলি মাটির সাথে পাইল করে নেব। ঘুঁটে হয়ে গেলে, এটা 20% ছিল ভার্মি, 20% হয়ে গেল ঘুঁটে গুঁড়ো, ঠিক আছে। এটা পাইল করে নেব। আর যদি আপনারা নিচে রাখেন, মানে ছাদে যদি না রাখেন, তাহলে আপনাদের কোকোপিট মেশানোর কোনো দরকার নেই। যদি ছাদে রাখেন তবে কোকোপিট মেশাবেন, ঠিক আছে, 10%। আর যদি না মেশান, যদি মানে নিচে রাখেন, মাটির সাথে অ্যাটাচে রাখেন, তাহলে কোকোপিট মেশানোর দরকার নেই। কোকোপিট মেশালে কি হয়, মানে রসটা গাছেতে বেশি মানে থাকে, ঠিক আছে। নিচে রাখলে যেহেতু সূর্যের টেম্পারেচার রাখবে না এবং মাটির সংস্পর্শে থাকবে, তাহলে ওই জন্য প্রয়োজন নেই। কিন্তু আমরা খোলা গাছে তলায় রাখবে, সেক্ষেত্রে মানে কোকোপিট পছন্দের আগে আমরা আগেই ভিজেছিলাম, এখন আমি মিশালাম না, ঠিক আছে। এরপর আমি ভালো করে এগুলো পাইল করে নেব, ঠিক আছে। এরপরে আপনারা ধরুন বাজার থেকে ধরুন এই ছোটো গাছ যদি কিনে আনেন, ঠিক আছে, তাহলে ছোটো গাছের ডাইরেক্ট এই 10 ইঞ্চির টপ পট আছে, ঠিক আছে, 10 ইঞ্চির পটেতে মানে ডাইরেক্টলি আপনি রেখে দিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যদি না থাকে, ধরুন এই ছোটোর প্যাকেট আছে, তখনও মানে ছোটো ছোটো একেবারে কিনালেন চারা গাছ, তখনও এতে যখন বসাবেন তখন বসাবেন হচ্ছে একটু দিয়ে আপনার বলে মাটির সাথে অল্প করে একটা ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে পাইল করে দেবেন, এটা হয়ে যাবে। এইটা হচ্ছে 10 ইঞ্চিতে মাটি বসানোর পুরো টিউটোরিয়াল, ঠিক আছে, কীভাবে মাটি রেডি করলাম। এবার মাটি ধরুন রেডি করে নিলেন, তারপরে মোটামুটি গাছ বসিয়ে নিলেন, গাছ 1 সপ্তাহের মধ্যে ধরে যাবে, ঠিক আছে। এই স্টেজে আপনাদের অল্প করে যদি পারেন, তো এই ছোটো গাছে যদি ফল ধরে নেয়, তখন একটু ইউরিয়া দিয়ে দেবেন, যাতে গাছটা জলদি বাড়ে, ঠিক আছে, যাতে 6 মাসের মধ্যে এরকম সুন্দর গ্রোথ হলে গাছ করতে পারেন। অল্প করে মানে 2-3 দানা করে 4-5 থেকে ছোটো ইউরিয়া দিয়ে দেবেন, ঠিক আছে। আমি স্ক্রিনে দিয়ে দেবো ইউরিয়া কিরকম দেখতে হয়, ঠিক আছে। এরপরে ইউরিয়া দেওয়ার মানে 1 সপ্তাহ পরে, ঠিক আছে, গাছগুলো পুরো ইউরিয়া পুরো গলে জল হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি 7 থেকে 8 দিন পরে গাছেতে দেবেন খোল আর সুপার ফসফেট, ঠিক আছে, আর ডিএপি অল্প করে দেবেন। আমার ক্যামেরাম্যানকে দেখা করে জুম করে আমি কিছুদিন আগেই দিয়েছিলাম খোল, ডিএপি, সুপার ফসফেট, এইটা 4 দিক থেকে ঘুরিয়ে দিয়েছিলাম। এর ফলে কি হবে, গাছের, আমি ক্যামেরাম্যানকে আরেকবার আসতে দেখাতে বলবো, এই দেখুন পাতার ওপর থেকে প্রচণ্ড পরিমাণে ডগ বেরোবে। দেখুন এই গাছে দেখুন 1টা 2টো 3টে 4টে 5-6টা ডগ অলরেডি বেরিয়ে গেছে এই ছোটো গাছে, তবে জলদি বড় হতে সাহায্য করবে, ঠিক আছে। এই গাছটা 6 মাসের গাছ, এতে অলরেডি একবার লঙ্কা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার ফিরে লঙ্কা নিচ্ছে, ঠিক আছে। তাহলে আপনারা এই ট্রিটমেন্টটা লাস্টে বলবো, লঙ্কা গাছ চলুন পুরাতন লঙ্কা, 6 মাসের লঙ্কা গাছ আছে যেটা পুরাতন হয়ে গেলে, তাও কী করে লঙ্কা ফুল আসবে, এই ভিডিওটার মধ্যে সব কিছু একেবারে দেখাবো। এরপরে আপনি ডাইরেক্টলি মোটামুটি 15 দিন পরে দিন যে খাবার, তার 1 মাস পরে, ঠিক আছে, এই গাছটা 10 ইঞ্চিতে তুলে দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে, ঠিক আছে। গাছটা তখন দেখতে পারেন ঝোপালো মোটামুটি এতটার মতো হয়ে গেছে, এখন হচ্ছে মোটামুটি আমাদের কাছে ওই 5 ইঞ্চির মতো, মোটামুটি আমরা 10-15 ইঞ্চি মানে 1 ফুটের মতো হলে আপনারা ডাইরেক্টলি 10 ইঞ্চি পটে দিয়ে দেবেন। টবে বসানো দেখবেন 15 দিন পরে গাছটা পুরো টবের সাথে ধরে নেবে, ঠিক আছে। এই স্টেজে দেখবেন ছোটো ছোটো ফুল আসতে স্টার্ট করে দেবেন, ঠিক আছে। এই স্টেজে গাছের পুরো খাবারের এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে দরকার। তখন আপনারা কী করেন, বাজার থেকে যে সরিষার খোল কিনতে পাওয়া যায়, ঠিক আছে, ওইটা 72 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। তার সাথে আর কিছু দেওয়ার দরকার নেই, অল্প করে ভার্মি কম্পোস্ট বা কাঁচা গোবরই দেওয়ার মানে সাজেশান দেবো। ভার্মি কম্পোস্ট দিলে অতটা ভালো হবে না, ঠিক আছে। যদি না একান্ত কাঁচা গোবর পান, তখনই ভার্মি কম্পোস্ট দেবেন। তারপর কাঁচা গোবর ফার্ম থেকে এনে ওই যে 72 ঘন্টা যে খোল ভিজিয়েছিলেন ওই জলেতে ডুবিয়ে দেবেন, এবং প্রত্যেক দিন 72 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 72 ঘন্টায় প্রত্যেক দিন একবার করে জলে একটা মানে বাড়ি দিয়ে নাড়িয়ে দেবেন, যে পাত্রতে বেরোবে ওই পাত্রে আবার ঘেঁটে নেবেন। ঘেঁটে দেওয়ার 72 ঘন্টা পরে ধরুন আপনারা মেশাতে হচ্ছে একটা গাছের জন্য মিনিমাম যতটা কম হলে ওই মোটামুটি 10 গ্রামের মতো লাগবে হচ্ছে খোল, ঠিক আছে, আর 20 গ্রামের মতো নিয়ে নেবেন শুকনো মানে কাঁচা গোবর। এবার একসাথে পাঠিয়ে দেবেন, প্রত্যেকদিন অল্প করে পাইল করবেন। ওই 10 গ্রাম খোলের সাথে আপনার ওই হলে 20 গ্রাম হলো টোটাল, ঠিক আছে। ওর সাথে 200 ml জল পাইল করবেন, ঠিক আছে। 200 ml জল পাইল করে এদের মানে একটা গাছে মিনিমাম আপনি 50 ml তো দেবেন, ঠিক আছে। যেহেতু আপনারা একটা গাছ করবেন না, মিনিমাম অনেকগুলো গাছ করবেন, তার জন্য ওই মোটামুটি 4টে মতো দিতে পারবেন, 200 ml জলে 4টে গাছ মোটামুটি দিতে পারবেন।
তার 3 দিন পরে দিয়ে দেবেন ডিএপি, কালো ডিএপি কেনা সাজেশন দেবো, এবং দূর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে ডিএপি দিয়ে দেবেন, ঠিক আছে। ডিএপি দিয়ে আর দেখে দেবেন গাছেতে পুরো লঙ্কা আবার তারপর ভর্তি হয়ে যাবে, মোটামুটি 2 মাস নাগাদ যাবে গাছেতে প্রচণ্ড পরিমাণে। যেমন এই গাছটা ক্যামেরাম্যানকে দেখাতে পারেন, এই গাছটা যেরকম লঙ্কা ধরেছে, ঠিক আছে, এই স্টেজেতে এরকম পুরো লঙ্কা ভর্তি ধরে যাবে গাছেতে, ঠিক আছে। সেই স্টেজে স্প্রে দেওয়াটা এবারে প্রচণ্ড জরুরি পড়ে, যাতে গাছ থেকে ফুলটা ঝরে যায়। সেক্ষেত্রে আপনার স্প্রে হিসেবে ঘরোয়া যে স্প্রে হয়, আমরা কাছে নিম তেল, ঠিক আছে, নিম তেল স্প্রে করে নেবেন। যারা সাধারণ কৃষকই হয়, ঠিক আছে, সবার কাছে নিম তেল আশা করি থাকবে। যদি না থাকে বাজার থেকে একটা ছোটো রিফিল কিনে নেন, 45 টাকা, ওই 45 থেকে 60 টাকা অ্যাপ্রক্স নেবেন, ওটা রিফিল কিনে নেবেন। ওইটা নেবেন হচ্ছে 3 ml, ঠিক আছে। 3 ml জলের সাথে 250 ml জল পাইল করবেন। 3 ml মানে 3 ml জলের সাথে 250 ml জল পাইল করবেন। ওটাকে ভালো করে একটা নাড়িয়ে নেবেন, মানে যে পাত্রতে মেশাবেন ভালো করে মিশিয়ে নেবেন। আর তার সাথে অল্প খানিকটা ভীম সোপ মেশাবেন, মানে ভীম লিকুইড, ঠিক আছে। ওইটা মিশিয়ে নেবেন 1 ফোঁটা খানিকটা ভীম লিকুইড বেশি নেবেন। তারপর ওইটা পাইল করে তারপরে গাছেতে স্প্রে করে দেবেন, ঠিক আছে। আমি ভীম লিকুইড এবং নিম তেল কতটা কি দিতে হবে আমি ছবি দিয়ে দেবো স্ক্রিনেতে, অসুবিধা নেই। এরপরে স্প্রে করে দেওয়ার পরে দেখবেন আর গাছ থেকে লঙ্কার এই ফুল যেসব ঝরবেই না একদম, ঠিক আছে। এই স্টেজে আপনার কমপ্লিট হয়ে গেল ছোটো গাছের পরিচর্যা। এবারে 6 মাসের পুরনো যেটা বড় গাছ, ঠিক আছে, কীভাবে পরিচর্যা করবেন ওটাই দেখে নিই। এই একটা গাছ আছে মোটামুটি এই গাছটার থেকে 2 মাস পুরানো গাছ, ঠিক আছে। আমি এই গাছটা এরকম রেখে দিয়েছি, কোনো খাবার দিইনি, ঠিক আছে, আপনাকে দেখাবো বলে, ঠিক আছে। এই গাছটা 10 ইঞ্চি টবেতে রাখানো আছে। এই গাছটা মানে যে গাছটা আগে দেখালাম, ঠিক আছে, ছোটো গাছে পুরাতন গাছ, মানে ওই গাছে একবার প্রথম ফল, এটা হচ্ছে দ্বিতীয় ফলের পাল্লা, ঠিক আছে। এই স্টেজে আপনাদের কী পরিচর্যা হবে সেটাই বলে দিই। 10 ইঞ্চি পটে তখনও ছিল, এখনও আছে, কোনো এদের চেঞ্জ করার দরকার নেই। শুধু দেবেন একটা খুন্তা বা যা কিছু একটা নেবেন, খুশুনি, এরা মাটিটা শুধু আলগা করে নেবেন ওপর থেকে, একটু শিকড় কেটে যায় যেন এরকমভাবে আলগা করবেন, ঠিক আছে, যাতে নতুন শিকড় আবার সারতে পারে। একটু বেশি ডিপ করে আলগা করে নেবেন, ক্যামেরাম্যানগুলো ধুম করে দেখাতে, এটা মাটি পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই স্টেজেতে আপনারা এই গাছের দিয়ে দেবেন, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট, যেহেতু 6 মাস আপনাদের গাছ পুরাতন হয়ে যাবে, ঠিক আছে, যাতে 6 মাস পরে থাকবেন। একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার, ঠিক আছে, আমার কাছে এই গোবর সার আছে, এই গোবর সার এরকম করে পাইল করে এবং চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে। আমার কাছে অনেকই গোবর গাছ আশেপাশে রাখানো আছে, একটু নিয়ে নেবো। এরকম 4 থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। একটু মাটিটা আলাদা করে নেবেন, মাটিটার নিচে থেকে অল্প অল্প করে গোবর সার চারিদিকে দিয়ে দেবেন ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তারপর মোটামুটি 1 সপ্তাহের মতো আপনি জল দেবেন শুধু, আর কিছু রাখার দরকার নেই, আর কড়া সানলাইটে রেখে দেবেন, ঠিক আছে, ছায়া রাখার দরকার নেই। তার 1 সপ্তাহ পরে, ঠিক আছে, দেখবেন গাছের গ্রোথ তো অনেক খোলামেলা হয়েই যাবে, ঠিক আছে। এই স্টেজে আপনাদের দিতে হবে খোল আর ডিএপি 1 সপ্তাহ পরে, গোবর দেওয়া, ঠিক আছে, গোবর ও হারবি দেওয়া 1 সপ্তাহ পরে খোল আর ডিএপি। আগে যেরকম বলেছিলাম একটু ট্রিটমেন্টটা বেশি হবে, মানে একটু বাড়াতে হবে। খোলের পরিমাণ হয়ে যাবে এখানে 10 গ্রাম থেকে 20 গ্রাম, আর শুকনো যে ভিজে যে গোবরের পরিমাণ হয়ে যাবে তখন 40 গ্রাম। টোটাল 40 গ্রামকে 200 ml জলের সাথে মেশাবেন। 4টে গাছ হবে, 200 গ্রাম জল 50 ml করে প্রতি 4টে গাছে দিয়ে দেবেন। যেহেতু 4টে আপনার গাছ থাকে, 4টে না গাছ থাকবে, 3টে গাছ থাকে, ওই 3টের পরিমাণ আপনি হিসাব করে নেবেন, ওই পরিমাণে নিয়ে নেবেন। তারপর প্রত্যেক গাছে ওই 50 ml 60 ml করে দিয়ে দেবেন ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। ওই স্টেজ হয়ে যাওয়ার পরে গাছের গ্রোথ 1 মাসের মধ্যে পুরো এরকম হয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্টলি আমি বলে দিলাম 1 থেকে 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে এরকম হয়ে যাবে। গাছে পুরো ভরপুর ফল ধরে যাবে। ক্যামেরাম্যানকে বলে একটু জুম করে দেখা যায় কতটা পরিমাণের গাছের মধ্যে ফল ধরে যায়। 4-5 থেকেই বলবে দেখাতে। প্রতি ডালে দেখুন বন্ধুরা, একটা গাছে কত করে ফল এবং ফুল ধরে আছে। এর ওপরে গাছগুলো দেখুন, মানে গাছেতে কোনো ডাল এরকম নেই ডক যে মিস আছে, ঠিক আছে। এই যে দেখুন কিছু লঙ্কা ধরে আছে, কোথাও আমি দেখছিলাম, এই দেখুন এখানে একটা লঙ্কা এরকম ধরে আছে, ঠিক আছে। প্রতি লঙ্কা এরকম পুরো একদম স্টেজলি হয়ে যাবে এবং গাছে ভরপুর লঙ্কা হবে এই ছোট একটা গাছ থেকে, ঠিক আছে। আপনি মোটামুটি 500 গ্রাম 500 থেকে 1 কেজি 500 গ্রাম তো ইজিলি আপনি তুলে নিতে পারবেন একটা গাছ থেকে, 250-500 গ্রাম করে। এই হচ্ছে লঙ্কা গাছের টিপস, কীভাবে পরিচর্যা করতে হবে, কীভাবে করতে হবে। আমি একটা ভিডিওর মধ্যেই যতটা আপনার ক্লিয়ার করে দিলাম, যেহেতু আমাদের আগামী ভিডিওগুলোতে প্রচণ্ড পরিমাণে কমেন্ট ছিল, ঠিক আছে, লঙ্কা গাছের ভিডিও দিন, কিন্তু লঙ্কা গাছের ভিডিওতে এত তাড়াতাড়ি প্রস্তুত করা সম্ভব নয়। ওই জন্য আমি একটা ক্লিপের মধ্যে কীভাবে পরিচর্যা করতে হবে সে আইডিয়াটা আপনাদের দিয়ে দিলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই লঙ্কা গাছটা আপনার কীরকম হয়েছে, ঠিক আছে, ওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে লঙ্কা গাছ বলে একবার লিখে দেবেন, ঠিক আছে। আর এই ভিডিওটা এখনও লাইক করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আমরা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেবেন। গার্ডেনিং রিলেটেড বাংলাতে কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন টপিকের সাথে। কী টপিক লাগবে সেটাও কমেন্টে লাগবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন টপিকের সাথে। ততক্ষণে যেন স্টিল টেক কেয়ার।